কোরবানির ঈদকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত, প্রসিদ্ধ এবং প্রতিষ্ঠিত ১০টি বেদাত সম্পর্কে। ১ নম্বর, ঈদের আগের রাতকে বিশেষ ফজিলতপূর্ণ রাত মনে করা। ঈদের আগের রাত কোনো বিশেষ ফজিলতপূর্ণ রাত নয়, যা কোরআন ও হাদিসের আলোকে আমরা যদি দেখি তাহলে এর কোনো ভিত্তি খুঁজে পাই না। সুতরাং ঈদের আগের রাতকে কোনোভাবেই বিশেষ ফজিলতপূর্ণ রাত মনে করার সুযোগ নেই। ২ নম্বর, ঈদের দিন কবর জিয়ারতকে ঈদের অংশ মনে করা। আমাদের সমাজে এমন একটি ভ্রান্ত আকীদা প্রচলিত আছে যে কবর জিয়ারত মনে হয় ঈদের একটি পার্ট। এটা একেবারেই ভ্রান্ত এবং হাদিস বিরোধী একটি কাজ। ৩ নম্বর, নারীরা কুরবানি দিতে পারবে না। আমাদের মধ্যে এরকম একটি মতবাদ অনেক আগে থেকেই প্রচলিত বা প্রসিদ্ধ। নারী কেন কুরবানি দিবে? বিষয়টি মোটেও এমনটি নয়। বিষয়টি হচ্ছে নারী পুরুষ উভয়ই কোরবানি দিতে পারবে যদি সে সামর্থ্যবান হয়ে থাকে। ৪ নাম্বার, কোরবানির পশুকে অতিরিক্ত সাজে সাজানো বা চোখে সুরমা দেয়া কিংবা শিঙে তেল দেয়া, এই কাজগুলো একেবারেই হাদিস বিরোধী কাজ। সুতরাং এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। ৫ নাম্বার, কোরবানির পশুর প্রতি অতিরিক্ত আবেগপ্রবণতা। আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় কোরবানির পশু কেনার পর সেই পশুকে নির্দিষ্ট নাম দেয়া অথবা জবেহ করার সময় কান্নাকাটি করা, যা একেবারেই হাদিস দ্বারা কোনো সাব্যস্ত বিষয় নয়। সুতরাং এ সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। ৬ নম্বর, জবেহ করার সময় পশুর কানে অথবা মুখে কালেমা অথবা দোয়া পড়ে ফু দেয়া, যা একেবারেই হাদিস বিরোধী কাজ। সুতরাং এ সমস্ত কাজ থেকে বিরত থাকা আমাদের জন্য শ্রেয়। ৭ নম্বর, মহিলাদের ঈদের নামাজে না যাওয়া অথবা বাধা দেয়া। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অথচ আমাদের সমাজে এই হাদিসটির অনেকাংশেই অমান্য করা হয়। ৮ নম্বর, কোরবানির পশুর রং, আকার কিংবা জাত নিয়ে অযথা গর্ব করা, যা শরীয়ত সমর্থিত কোনো বিষয় নয়। সুতরাং এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ৯ নম্বর, কোরবানির পশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ও আত্মপ্রচারণা করা। এতে মূলত ইখলাসের অভাবের যে বিষয়টা সেটা স্পষ্টভাবে ফুটে ওঠে। সুতরাং এ সমস্ত নোংরা এবং বাজে কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ১০ নম্বর, খোলা মাঠের পরিবর্তে সামিয়ানাযুক্ত ঈদগাহে ঈদের সালাত আদায় করা। এই কাজটি একেবারেই হাদিসের পরিপন্থী একটি কাজ।